দেখো বন্ধুরা, আজকে আবার নিয়ে আসলাম একটা নতুন ভিডিও তোমাদের সামনে। কি সুন্দর আমের আচার! এই বছরের নতুন আচার বানালাম বন্ধুরা। কালারটা খুব সুন্দর আসছে। কিভাবে আসছে কালারটা এত সুন্দর বন্ধুরা? দেখতে থাকো। জানতে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, ভালো লাগলে আমার পাশে থেকো বন্ধুরা। দেখো তাহলে, একটা দিন শুরু হয়ে গেল বন্ধুরা। দেখো হাঁসগুলো কি সুন্দর জলের মধ্যে ডুবতেছে। পরিবেশটা দেখতে কার না ভালো লাগে বলো? ঝড়ের মধ্যে না অনেক আম পড়ছে বুঝছো? তো অনেকগুলো আম। দেখো ক্ষীর আছে এখনো, অনেকগুলো আম। মানে বেছে বেছে সুন্দরগুলা মা নিছে, কিন্তু আমি ভাবলাম যে সবগুলোই করে ফেলো। দেখছো ভিতরটা কি সুন্দর, সবগুলোই করে ফেলো। এই জন্য সবগুলোই কাটতেছিল। দেখছো মা আম কাটতেছিল, তো আমি লাইভ করতেছিলাম, এই জন্য একদম পুরো সবটা শেয়ার করতে পারলাম না, কিন্তু অনেকটা শেয়ার করছি। দেখছো ঠাসা ঠাসা আমগুলা, কিন্তু এগুলো সাথে দিয়ে দিছে একটু লালচে লালচে, যেগুলো পাকি আসতেছে ওইগুলো দিয়ে দিছে, কারণ এগুলো দিলে একটু নরম হবে, কিছুই হবে না। দেখো আমগুলা সিদ্ধ করে জল ফালাই, তারপরে একটু হলুদ লবণ মরিচ এগুলা দিয়ে একটু তেলের মধ্যে লেড়ে ছেড়ে নিছি। তারপর আবার কড়াইতে তেল দিয়ে চিনি দিয়ে তারপরে সব মশলা দিয়ে একসাথ করে তারপর করে নিছি। তারপরে এই আমগুলাকে সবগুলাকে সুন্দর করে পাতলা করে আমি কি করছি, একটু দেখো এই যে চুলার নিচে দিয়ে দিছি। রোদ তো ছিল না তেমন একটা, দেখছো একটু চুলার নিচে দিয়ে নিছি, একদম সব কালার সুন্দর হয়ে গেছে। দেখছো অনেকগুলো আমের আচার বন্ধুরা, এখানে অনেকগুলো আম হয়েছে, কাটিয়ে নিছি। আর তো এবার দেখো কালারটা কি সুন্দর। এদিকে একটু কালারটা, নিচের দিকে কালারটা একটু কম হয়েছে, কিন্তু যদি আমি ডিশটা একটু লাড়ি লাড়ি দিতাম তাহলে আরও ভালো হইতো। যাই হোক রাখছি, পারলে কালকে দেব। তো দেখো আমার লোট্টা মাছ, এটা সামুদ্রিক মাছ আর কি। সামুদ্রিক মাছগুলা খেতে খুব দারুণ হয়েছে বন্ধুরা, অনেক ভালো লাগছে। আর দেখছো বাইরের ভিউটা, বাইরের মেঘলা মেঘলা আকাশ, মনে হচ্ছে যেন ঝড় এখনই নামবে। আসলে ঝড় কিন্তু আসে নাই, একটু পরে আসছে রাত্রের দিকে, 5টা, হ্যাঁ 5টার দিকে এরকম বিকেলের দিকে আসছে। আমি আরেকটা জামা সেলাই করছিলাম, এটা পুরাটাই সেলাই করে ফেলছি। তো এই নিচে এটা আলাদা লাল কাপড় লাগাইছি, ওইটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না ওই দিন, কারণ আমার আর মানে খেয়াল ছিল না। এই জন্য জামাটা আমি সেলাই করে পুরোপুরি নর্মাল এই গরমে গায়ে দেওয়ার মতো পাতলা করে ছোট করে সেলাই করছি। হাতা ছোট আর কি, জামা ছোট না, জামা ঠিকই লম্বা টম্বা দিছি। জামাটা সেলাই করে নিলাম। আমার কাছে প্রিন্টটা ভালোই লাগতেছিল। তোমাদের কাছে কেমন লাগতেছিল লাইক করো, কেমন লাগতেছিল জানাইও কমেন্ট করে। আজকে বাইকটা শুধু তোমাদের সাথে শেয়ার করতেছি, কারণ আজকে তেমন আর কোনো কাজই তো নেই বন্ধুরা। লাইভ করতেছিলাম, সবাইকে লাইভে সময় দিচ্ছিলাম, যারা আমার লাইভে আসে তাদের ভিডিও দেখতেছিলাম। এভাবেই দিনটা পার হয়ে মানে যাচ্ছিল। দেখো ভিউটা কি সুন্দর, মেঘলা মেঘলা আকাশ, অনেক ভালো লাগতেছে আজকের ভিউটা। দেখছো খুব সুন্দর লাগতেছে, তোমাদের সাথে এই জন্য শেয়ার করলাম। পাখির কিচিমিচি ছিল, কিন্তু আমি ভয়েসটা যখন মুছে ফেলেছি তখন এই কিচিমিচিটা চলে গেছিল, মুছে গেছিলো আর কি বন্ধুরা।
দেখো স্নান করতেছে ঘাটে ওরা। অনেক গরমের পরে একটু শান্তি হলো আর কি। এখন তো মানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, মেঘলা মেঘলা। অনেক ঝড় হয়েছে আমাদের এখানে, প্রায় একদিন প্রায় সারা 1টা থেকে মানে সারা দুপুর সারা রাত্র কারেন্ট ছিল না। তারপরে সারা দুপুর সারা রাত্র কারেন্ট ছিল না, কি কষ্ট হয়েছিল। কিন্তু আসলে তেমনটা গরম লাগে নাই, কারণ বৃষ্টি হয়েছে তো, অনেক ঝড় অনেক বৃষ্টি হয়েছে। ওটা তো আর শেয়ার করতে পারলাম না, ভিডিওটা করছিলাম পাচ্ছিলাম না, এই জন্য আর দিতে পারি নাই, হয়তো ডিলিট হয়ে গেছে কোনোভাবে, পাই নাই, এই জন্য আর দিতে পারি না। নাহলে কি এরকম জ্বর হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। আমার ছাদের গাছগুলো ভেঙে গেছিল, আমলকি গাছটা, পাতাগুলো আমার খুব কাজে লাগে, এই জন্য পাতাগুলা দিয়ে আমি ডেগা ডেগা পাতাগুলা দিয়ে আমি শরবতের মতো করে খাই আর কি, যা ওষুধ বলো আর কি, জ্বালা পড়ার জন্য। যাদের হাই প্রেশার তারাও খাইতে পারে, প্রেশার কমে। আমার তো লো প্রেশার, তাও আমাকে খাইতে হয় পেশাবের জ্বালা পড়ার জন্য, গায়ে জ্বালা পড়ার জন্য। যাদের পেশাব কম হয় তারা খাইতে পারে, উপকার পায়। কিন্তু যদি একটু জল দিয়ে সিদ্ধ করে খায়, বুঝছো, ঠান্ডা করে খেতে হবে, ঠান্ডা করে খায় তাইলে পেশাবের জ্বালা পোড়া চলে যায়, পেশাব ভালো হয়, এই আর কি, আরাম পাওয়া যায়। যার জন্য আমার খুব কষ্ট লাগছিল, গাছটা আমার চলে গেল, মানে পুরোপুরি যায় না আর কি। অনেক সুন্দর ছিল, অনেক বড় হয়েছিল, ঝাঁপুরে হয়েছিল, ছাদের উপরে তো অনেকটা বড় হয়েছে, টপের গাছ অনেকটা বড় হয়েছিল। যাক, আমার খুব কষ্ট লাগছে গাছটার জন্য, ঝড়ে আমার গাছটা নিয়ে গেল, কষ্ট পাইছি আমি। ঢালটা উপরে যাই আর শেয়ার করি নাই তোমাদের সাথেও, আরেকদিন শেয়ার করব। বারবার বাইরেটাই দেখাচ্ছিলাম। আর দেখো মাছ, আমার মাছ হয়ে আসতেছিল, মাছ বসাইছিলাম, 2 দিন রান্না করছি, আরেকদিন তো লাইভ করছি, এই জন্য দেখাইতে পারি নাই। খুব মজার মাছগুলা, এই সামুদ্রিক মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। আর দেখো এই যে এখানে চাল কুমড়া, মানে চাল কুমড়া আর কি, খুব ভালো লাগছে। চাল কুমড়া সকালে একটু খাওয়াও হয়েছিল, আবার ডাল, হ্যাঁ, সিদ্ধ করে রাখছি। তারপর দেখো এই যে ভাতও হয়ে গেছে, ভাত তো সকালে খাইছে সবাই, আবার দুপুরে খাবে, এই আর কি। বাইরের ভিউটা খুব সুন্দর, এই জন্য বারবার শেয়ার করতেছি। জানি না তোমাদের কাছে ভালো লাগবে কি না, আমার কাছে তো ভালোই লাগতেছে। একটু মানে কিছুক্ষণ পর আবার আসি, আমি বাইরের ভিউটা শেয়ার করতেছিলাম। দেখো আমার মাছ হয়ে গেছে। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা, প্লিজ আবারও বলতেছি, লাইক করো, যারা যারা লাইক করো না। আর আর বলার কিছুই নাই, অনেকে ইচ্ছে করে লাইক করে না, আর অনেকে তো ভিডিও দেখে চলে যায়, ভুলে লাইক করে না। হ্যাঁ, যারা ইচ্ছে করে করে না তাদেরকে বলার কিছু নেই, যারা ভুলে চলে যাও, মানে ভুল করো, তাদের জন্য বারবার বলতেছি, লাইক করো বন্ধুরা, ভালো লাগলে। যদি ভালো লাগে তাহলে তোমাদের দ্বারাই যদি একটু আগাইতে পারি। আসলে সব হচ্ছে কপাল, ভাগ্য, ভাগ্যে যদি থাকে তাহলেই আগাইতে পারবো, নাহলে আগাইতে পারবো না। তোমরা যদি লাইক করো, তাহলে একটু শেয়ার করো, তাহলে হয়তো দেখা গেছে একটু উপকৃত হব। তো ভাত খাইতে বসলাম, দেখো চাল কুমড়া দিয়ে এত মজা হয়েছে, চাল কুমড়াগুলো খুব ভালো লাগছে আমার, চাল কুমড়াগুলো, আর লোট্টা মাছ খুব ভালো লাগছে, সামুদ্রিক মাছ এত মজা। আমার মেয়েও খাইছে, ছোট মেয়েও খাইছে, বড় মেয়ে তো বাড়িতে গেছে, বড় মেয়ে তো বাসায় নেই, কয়েকদিন পরে এসএসসি রেজাল্ট দিবে 12 তারিখে। আজকে তো 7 তারিখ। তোমরা সবাই আমার জন্য আশীর্বাদ করিও, দোয়া করিও,
যেন আমার মেয়েটা ভালোভাবে অন্তত পাস করতে পারে, এটা আশা রাখি আর কি। প্লিজ সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমার মেয়ের জন্য দোয়া করিও। আমি আসলে খুব টেনশনে আছি, বুঝতেই তো পারতেছো তোমরা। ভাতটা খাইতে খুব ভালো লাগছে বন্ধুরা, অনেক মজা হয়েছে। ঝাল ঝাল হয়েছে তো, ঝাল ঝাল মাছ আর সামুদ্রিক মাছ, বুঝছো। ভাতটা খেয়ে নিলাম, মেয়েও খাচ্ছিল। মেয়ে স্নান করে আসছে, স্কুলে গেছিলো, স্কুল থেকে আসিও খাইতে বসছে।